এটা হলো সূরা ফালাক, সূরা ফালাকের হাজিরাত। এই আমার ক্লাসের ছাত্র যারা আছে ওয়েট কোর্সের প্রত্যেকে নোট করে নিয়েন, এটা কিন্তু নতুন, আপনাদেরকে দেওয়া হয় নাই। এটা আপনারাও করতে পারবেন ইনশাল্লাহ। অজু করে নেবেন, শান্ত নিরিবিলি পরিবেশ বেছে নেবেন। এরপরে কি করবেন, রোগীর অবস্থা বা রোগীর পরিপূর্ণ নাম ঠিকানা নিয়ে নেবেন, মায়ের নাম, বাবার নাম, এবং রোগী কোন জেলায় থাকে, কোন জায়গা, গ্রাম কোনটা, প্রয়োজন হলে বাসার নাম্বার, এগুলো একটা কাগজে লিখে নিয়ে আপনি একবার নিয়ত করে নেবেন যে আল্লাহ, আমি অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুক জেলায় থাকে, অমুক জায়গায় থাকে, আমি জিন বা জাদুর সমস্যা আছে কিনা সেই সমস্যাকে আমি জানার জন্য আমি আমলে বসলাম, আপনি কবুল করেন এবং আপনি সহযোগিতা করেন। এরপরে কি করবেন, আসনকারী দিয়ে বসে যাবেন। আসনকারী দিয়ে বসে যাওয়া সূরা ফালাক সর্বপ্রথম দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন ধীরে ধীরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ধীরে ধীরে একাগ্রতার সাথে চোখ বন্ধ করে সূরা দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন। এরপরে সূরা ফালাক 7 বার 5 বার পড়বেন সূরা ফালাক। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন প্রথমবার সূরা ফালাক একবার পড়া হয়ে যাবে, হ্যাঁ, একবার পড়ে হয়ে যাওয়ার পরে 2 মিনিট নীরব, চোখ বন্ধ করে নীরব থাকবেন, স্থির হয়ে থাকবেন, কোনো নড়াচড়া নেই, চুপচাপ বসে থাকবেন। আবার সূরা ফালাক একবার, দ্বিতীয়বার, আবার 1-2 মিনিট চুপচাপ, আবার সূরা ফালাক, এভাবে 5 বার পড়বেন এবং 5 বার চুপচাপ বসে থাকবেন। শেষবার পড়ার পরে 5 মিনিট চোখ বন্ধ করে রাখবেন ইনশাল্লাহ। কিছু সময়ের ভিতরেই আপনি ইনশাল্লাহ হঠাৎ চোখের সামনে আলো আলো চলে আসবে, হ্যাঁ, অথবা আপনার শরীরের ভিতরে অস্থিরতা, মাথায় চাপ, শরীর ভার, গা কাঁপা, এই ধরনের সিমটমগুলো দেখা দিবে। যদি হঠাৎ চোখের সামনে কিছু একটা আলো আইসা আবার চলে যায়, তাহলে রোগীর উপরে জিন্নাতের সমস্যা আছে। আর যদি হঠাৎ অস্থিরতা, মাথা ব্যথা বা ভালো লাগতেছে না, মনই বসতেছে না আমল করতে, বা হঠাৎ আমল যখন মন বসতেছিল কিন্তু শেষের দিকে এসে অস্থিরতা, শরীর কাঁপাকাঁপি, শরীর গরম হয়ে যাওয়া, এই ধরনের কোনো রোগী অস্বাভাবিক কোনো জিনিস লক্ষণ করেন, তাহলে রোগীর উপরে কি জাদুর সমস্যা আছে এবং সেই জাদুর পিছনে খাদেম জিন নিয়োজিত আছে। এইটা ইনশাল্লাহ আপনার হাজিরাতের ভিতরে উঠবে। জি সম্মানিত হাজরাত, বুঝাইতে বললাম আপনাদেরকে। জি, বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, শুরু থেকে দুরূদ ইব্রাহিম 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে সূরা ফালাক একবার পড়বেন, একবার পড়ে এরপরে 2 মিনিট চুপচাপ বসে থাকবেন চোখ বন্ধ করে। আবার দ্বিতীয়বার পড়বেন, দ্বিতীয়বার পরে আবার 2-3 মিনিট চুপচাপ থাকবেন। আবার এরকম সেম এইভাবে 5 বার করবেন, 5 বার বন্ধ রাখবেন। এই 5 বার করার পরে শেষবারের বার ইনশাআল্লাহ আপনার চোখের সামনে কিছু একটা আসবে, হয় হঠাৎ আলো হয়ে যাবে, আলো হয়ে আবার চলে যাবে, অথবা আপনার শরীর শরীর আপনার মানে সংকেত দিবে, হঠাৎ অস্থিরতা, গা কাঁপাকাঁপি, ঘাম ছেড়ে দেওয়া, ভালো লাগছে না, মাথা ব্যথা হওয়া, মাথা ভার হওয়া, এই ধরনের লক্ষণগুলো দেখা দেবে আপনার। যদি হঠাৎ আলো হয়ে চলে যায় তাহলে রোগীর উপরে জিন্নাতের সমস্যা আছে। আর যদি মাথা ভার, অস্থিরতা কাজ করা, মাথা ভারী হয়ে আসা, ঘুম ঘুম আসা, হ্যাঁ, শরীর দুর্বল লাগা, তাহলে এগুলো সবগুলো জাদু থাকার লক্ষণ বা জাদু করা হয়েছে রোগীর উপরে, সে লক্ষণ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো হাজিরাত করার আগে অবশ্যই 1 গ্লাস পানিতে 7 বার আয়াতুল কুরসি এবং 4 কুল 7 বার 7 বার পরে দম দিয়ে রাখবেন। হাজিরাত শেষ হওয়ার সাথে সাথে এই পানিটা আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ। কথাকে বুঝাইতে পারলাম। আর অবশ্যই হেসার করে নেবেন আমলের আগে, কারণ এগুলো তো মোরাকাবা ভিত্তিক আমল, তো
হেসার করে নেবেন। জি আমাদের ওস্তাদ জি আবু সাইদ আফ্রিদি সাহেব, আপনি কিছু বলবেন? লাস্ট কি বলছিলেন? পানিতে পানিতে আয়তাল কুরসি 7 বার, 4 কুল 7 বার 7 বার পরে আগে থেকে এই পানিটা তৈরি করে রাখবেন হাজিরাত করার আগে। হাজিরাত হয়ে গেলেই সাথে সাথে পানিটা খেয়ে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ জি বলতেছিলাম যে 4 ফুল 7 বার কি কি নেমে পড়বো? 7 বার 4 ফুল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এরকম একভাবে 7 বার পরে একটা দম দিবেন। আবার মানে সূরা একবার এই পানিটা কে খাবে হযরত? ওস্তাদ জি পানিটা আপনি 4টা সূরা খাবেন, আপনি হাজিরাত করবেন, আপনি খাবেন। জি রুহুল আমিন বলতেছিলাম সাহেব। যে 4টা সূরা একবার এই কাফিরুন থেকে শুরু করে নাস পর্যন্ত একবার পড়বো, একবার পানিতে দম দিব, এভাবে 7 বার। আপনি যে কোনো নিয়মে 7 বার করে প্রত্যেকটা সূরা 7 বার করে দম দিতে পারেন। কথা কি বুঝছেন? আপনি একবারই সূরা ফালাক সূরা ইখলাস একটানা 7 বার পড়লেন, শেষে যে একটা দম দিতে পারেন, এতেও হবে। আচ্ছা। আর সূরা জিলজালা যে বলছিলেন, সূরা জিলজালা এটা বুঝি নাই। সূরা জিলজালের হাজিরাটা আমাদের ইউটিউব চ্যানেলেই আছে, ইনশাআল্লাহ দেখে নেবেন। হযরত হিসারের নিয়মটা যদি একটু বলতেন সংক্ষেপে। হযরত হেসারের নিয়ম তো বিভিন্ন পদ্ধতিতে আছে। কেউ করে আয়াতুল কুরসি দ্বারা, কেউ করে সারকুল দ্বারা, কেউ করে সেহেল কাপ দ্বারা। কিন্তু আমার কাছে যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো হাদিসের উপরে আমল করা। যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোনকে নিয়ে আল্লাহ রাসূল ওয়াদি এজিনে গেছিলেন এবং আয়াতুল কুরসি পড়তে পড়তে একটা কুণ্ডলি টাইনা হেসার করছিলেন, এটার উপরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি পড়ে 3 বার পরে 3টা দম হাতে দিয়ে পুরো শরীর হেসারের নিয়ত করে মুছে ফেলা, তাহলে হেসার হয়ে যাবে। জি আমাদের ওস্তাদ সহকারী শিক্ষক আবু সাইদ হযরত জি আছেন ক্লাসে? বাচ্চারা বেশি কান্নাকাটি করলে এটা তদবির আমাদের ইউটিউব চ্যানেলে আছে ইনশাআল্লাহ। ওস্তাদ, আপনার এই ভিডিওগুলো কি রেকর্ডিং হয়?